মর্নিং গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। তো সকাল সকাল উঠে 11টা এড করছিলাম। তো আমাদের টেস্ট করা কমপ্লিট। তো আপাতত উঠে বসে আছি। তো পেয়েছে পর্যন্ত খেতে হবে। তো তার আগে আজকে হচ্ছে আমাদের 100 সাবস্ক্রাইবার চ্যালেঞ্জে 182 নম্বর দিন। তো গাইস তাড়াতাড়ি সাপোর্ট করো, তাড়াতাড়ি আমাদের 100টা পূরণ করে দাও। তো চ্যালেঞ্জটা পূরণ করলে আর নতুন ভিডিও আসে হচ্ছে, সেগুলো দেখার জন্য সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। তো চলো বেশি আমরা আজকে ভিডিও শুরু করা যাক। তো যাই কিছু খাবার দাবার নিয়ে আসি, রেডি করে আসি, তারপর দেখা হচ্ছে। তো ভাই তো চলো, এটা 9:30 বাজে যায়। তো অবশ্যই লেট না আমরা বেরিয়ে পড়েছি। তো চলো এবার যাওয়া যাক। যেটা হচ্ছে দিদির বাড়ি। তো চলো গাড়ি কারণ দেখাচ্ছি। কি বলছে? হ্যাঁ, ও চুল খেয়ে নে, মুখে দেয় না। নোংরা নোংরা, ইস 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 ইস। তো চলো আমরা আবার বেরোই। বেশি লেট কমা দিতে 10টা 20 হয়ে গিয়েছে। তো চলো বেরোনো যাক। তো আমরা চলে এসেছি দোকানে। তো সবাই দোকানটা ঢুকলাম। তো চলো বেশি লেট না করে দোকানটা রেডি করে নি, তারপর দেখাচ্ছে। তো দেখতে থাকো এরকম। আমি দোকান সমস্ত কাজ বাজ করে দোকান টোকান গুছিয়ে বসেছিলাম। তো দোকানে আসলো একটা কাস্টমার, একটা মহিলা এসেছিল। ওটা মালপত্র ঘুরিয়ে দেখছিল। নেমে হচ্ছে কলার গোল গলার কাপড় দেয়, ব্যান্ড কলার গেঞ্জি। তো ওই গেঞ্জি নেই, তো আমার নেই। তাহলে এটা নর্মাল গেঞ্জি দেখি, তার দিকে আমার মন ঘুরে গেছে, পছন্দ হচ্ছে না। ছেলে বলেছে ওরকম ব্যান্ড কলারই লাগবে। তো আপাতত ওই গেঞ্জি নেই আমার দোকানে। তো কিছু কিছু মাল দেখে উড়িয়ে আবার চলে গেল। তো চলো এগুলো গুছিয়ে নিই। আর সকাল সকালেই মানে একটু কাস্টমার এলো। এমন কাস্টমার এলো তো যে মাল দেখানো, ওই মাল পছন্দ হচ্ছে, তাও কিন্তু মন ঘুরে যাচ্ছে যে এটা নেবো না, ওটা নেবো না, এটা বলেছে ওটা বলেছে। তো সকাল আস্তে আস্তে একটু গড়বড় হয়ে গেল। তো চলো গিয়ে পরে কেমন কি কাটে না কাটে। তো এটা দাও। ले के पास जबरदस्त नींबू सोडा पियो, उबाल के ना दिल को फील कर। তাই তো চলো দেখতে 2টা বাজে যায়। তো বেশি লেট নেবে, বাড়ির দিকে যাবো। তো আজকে এই 2 দিন দেখি দিনের বেলাটা খুব ভালোই কাস্টমার আসছে টুকটাক। আজকে টুকটাক মোটামুটি ভালো কাস্টমার ছিল। তো এখানে কাস্টমার মোটামুটি মালটা নিয়ে বেরিয়ে গেল। তো দোকান গুছিয়ে আপাতত বসে আছে। তো আর চলো সিলেটে বেরিয়ে যাই, কারণ বৃষ্টিটা তো হচ্ছে, কিন্তু বৃষ্টিটা থেমেছে এখন একটু। তো চলো বেরোই আমরা। তো গাইস আমাদের বাড়িতে এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে আপাতত বসে আছি। তো চলো আধা ঘন্টা একটু রেস্ট নেই, তারপরে যাবো দোকানের দিকে। তো চলো তখন দেখা হবে। তো গাইস তো চলো দেখতে 3:30 বাজে যায়। তো আজকে বেশ লেট করবো, তাড়াতাড়ি যাবো। তো চলো বেরোনো যাক। তো আমি চলে এসেছি দোকানে। তো সবাই দোকানে ঢুকলাম। তো চলো ওয়েট করি কি কোন কাস্টমার আসে না আসে। তো অবশ্য দোকানে আমি রাখা আছে, ভাইটা ছিল, ভাই বেরিয়ে গেল। তো চলো দেখি কাস্টমার আসছে, দেখি কেমন কি কাটে। তো দোকানে এসে কিছুক্ষণ বসার মধ্যে একটা কাস্টমার চলে এসেছিল। তো কাস্টমার এখানে তো কাস্টমারটা মেটালাম, মেটে কাস্টমারটা বেরিয়ে গেল। তো আমি আবার কোথাও চলে এসেছি এখানে। তো পাচ্ছে ঘুম। তো তার মধ্যে চলে এসছে বাইরে প্রচন্ড বৃষ্টি, বিশাল বৃষ্টি হচ্ছে বাইরে। এটা বৃষ্টি, ও কাস্টমার মেটে গেছে, হয়ে গেছে, ওটা চলে গেছে। এবার বৃষ্টি চললি আর কাস্টমার হবে না। তো চলো দেখি কেমন কি কাস্টমার আসে। আর ভাই তো গেছে একটু কোথায় গিয়েছে, ব্যাংকের মধ্যে গিয়েছে। তো ভাই আসে, তো ড্রেস নিয়ে শুই। বৃষ্টি হলে কাস্টমার তো আসবে না, তাদের ঘুমিয়ে পড়ি নিশ্চিন্তে। চলো। তো ভাই তো দেখতে দেখতে সন্ধ্যে হয়ে গেছে। তো বিকেলের পর থেকে এতটাই চাপ কি, সে দোকান ঢোকার পর থেকেই শুয়েছিলাম না, বাইরে ঘুরছিলাম। তো কাস্টমারের তো বিশাল ভিড়। তো আর কি মারছি, আর কাস্টমারের ল্যাপটপ কিচ্ছু নেই। তো বাইরে ঘুরছিলাম। আর দোকান খোলা আছে, দোকানে ভাইও নেই, কেউ নেই। তাই ভালো লাগে না, একটু বাইরে ঘুরছিলাম। তো এসে পিছন দিকে তো
অন্ধকার দেখতে পুরো অন্ধকার। ও চলো বেশি লেট না যাই, দোকানে যাই, দোকানে বসি। ভালো লাগছে না দার্জিলিং দোকানে বসতে যেতে। তাহলে হচ্ছে বৃষ্টি, একটা ছেড়ে দিলাম, একটু বাইরে এসেছিলাম। তো চলো যাই দোকান থেকে। তো গাইস তো চলো, দেখতে 10টা বাজে যায়। তো আর বেশি লেট করবো না, তো চলো দোকানে বন্ধ করে বাড়ির দিকে যাওয়া যাক। তো গাইস তো আমরা চলে এসেছি বাড়িতে। তো বাড়িতে এসে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো আমাদের শুয়ে পড়েছি। তো চলো বেশি লেট না করে স্টে পর্যন্ত রইলো। না বাচ্চা নাই, বাই, গুড নাইট।